ডোনাট, যেটা ছোটদের পাশাপাশি বড়দের কিন্তু ভীষণ পছন্দের। আর সেটা যদি ঘরেই তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডোনাটের রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা পরিষ্কার পাত্র এবং তার মধ্যে আমি দিয়ে দিব কুসুম গরম দুধ, এবং আমি কতটুকু ইউজ করছি তা বরাবরের মতোই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর এখানে দিয়ে দিলাম অ্যাক্টিভ ইস্ট। এই ইস্টটাকে আর ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, এটা আগে থেকে অ্যাক্টিভ। তারপর এখানে দিয়ে দিলাম চিনি, এবং চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম, এবং এগুলোকে আমি একটা হুইস্কের মাধ্যমে একটু মিশিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে মেশানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করেছি, কিন্তু সেটা আমি একবারই দিচ্ছি না। প্রথমে 1 কাপ দিয়ে হুইস্কের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আরেক কাপ এখানে আমি অ্যাড করব। এটা খুব ভালোভাবে মেশানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব গলানো বাটার, এবং বাটারটাকে আমি একবারে না দিয়ে দুভাগে ভাগ করে তারপর এখানে আমি মিশিয়ে নিব। তো প্রথমে আমি 1 ভাগ দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিব। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এগুলো খুব ভালোভাবে মেশানোর পর এখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এবং এই ময়দাটাকেও আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। এবং বাকিটুকু যেই বাটারটা ছিল এখন সেটাও আমি দিয়ে দিয়েছি, এবং এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা অনেকটা স্টিকি হয়ে এসেছে, তাই এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এখন একটা পরিষ্কার জায়গায় আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, এবং ডোটাকে আমি এখানে কিছুক্ষণ ভালোভাবে মথে নিব। এবং খেয়াল রাখবেন যেন ডোটা অবশ্যই খুবই নরম হয়, কারণ ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডোনাটটাও শক্ত হয়ে যাবে। আমার মথে নেওয়া শেষ এবং আমার ডোটা কিন্তু এখন একদম রেডি। এখন আমি সেই একই পাত্রে একটু তেল ব্রাশ করে এর মধ্যে ডোটাকে রেস্টে রেখে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই ডোটা ফুলে ডাবল হয়ে যায়। এবং চেষ্টা করবেন ডোটা কোনো গরম জায়গায় রাখতে। এটাকে আমি ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম। আমার ডোটা এখানে এখন রেডি। আমি এখন ডোটাকে বের করে নিচ্ছি। এখন একটা পরিষ্কার জায়গায় আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, এবং সেই ডোটাকে আমি আবারও ঠিক এভাবে টেনে টেনে একটু মথে নেব। তো এখানে আমার মথে নেওয়া শেষ। এখন এটাকে আমি রুটির মতো করে ঠিক 1/4 ইঞ্চ থিক করে বেলে নেব। এখন এই ধরনের ডোনাট কাটার দিয়ে আমি সবগুলো ডোনাট আকারে কেটে নিয়েছি। এটা আপনারা কুকি কাটার দিয়ে করতে পারবেন, এবং অবশিষ্ট যে ডোটা থাকে সেগুলো দিয়ে একইভাবে আমরা ডোনাট তৈরি করে নিব। এখন আমি ডোনাটগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি এবং উপর থেকে তেল ব্রাশ করে নিয়েছি, এবং একইভাবে আপনারা উল্টে নিচের দিকেও তেলটা ব্রাশ করে নেবেন। এবং এগুলো হতে আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এই তো তৈরি হয়ে গেল আমার ডোনাট, এবং এখন আমি এটাকে আপনাদের ভেঙেও দেখাবো যে এটা কতটা সফট হয়েছে। আর এরপর আপনারা যে কোনো হোয়াইট চকলেট বা ডার্ক চকলেট জাস্ট ওভেনে একটু মেল্ট করে নিয়ে এভাবে উপর থেকে ডেকোরেশন করে ফেলতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের খুবই সহজ ডোনাট রেসিপিটা। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।